নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনিতা। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মেন বিষয়টা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুল ডিজাইনটা একটা অসাধারণ ডিজাইনের ওপর। ডিজাইনটা দেখুন। ফার্স্টে আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আশা করি ডিজাইনটা আপনাদের সকলের খুব পছন্দ হবে। এখানেই দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্টে এখানে গ্লাস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা গ্লাস আমাদের এখানে প্রায় টোটাল অ্যাভারেজে 24-25টার মতো গ্লাস আছে। প্রত্যেকটা ডিজাইন একই ডিজাইনের ওপর হবে প্রত্যেকটা গ্লাসে। তো এখানে প্রত্যেকটা গ্লাস আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি না, কারণ ওটাতে ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি যে কোনো মেনলি একটা গ্লাসের ওপর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। গ্লাসটা আমরা এখানে ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমাদের টাফেন গ্লাস আছে। এখানে টাফেনের সিম্বলটা আপনাদের দেখিয়ে দিই। এটা আছে আমাদের টাফেনের সিম্বল। তো এখানে প্রত্যেকটা গ্লাস আপনার টাফেন আছে। এটা আমাদের রেলিং গ্লাস আছে। তো আমাদের বাড়ির ব্যালকনিতে লাগবে আমাদের 8mm গ্লাসের ওপর এটা। তো এখানে ফার্স্টে আমরা ফিল্ম কেটে নিয়েছি। এরপর আমরা এটা বসিয়ে নেব। আমাদের ফিল্মটা প্লটারে কাটিং করা হয়। তো এখানে ডিজাইনটা আপনাদের ফার্স্টে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমার নতুন নতুন ভিডিও দেখতে পায়। আমার চ্যানেলে আমি সমস্ত রকমের এচিং প্রসেস পোস্ট করে থাকি। যদি আপনার কোনো বিষয়ের ওপর প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো এখানে আমরা ফিল্ম তুলে নিয়েছি। এরপর আমরা গ্লাসে খুব ভালো করে বসিয়েও নিচ্ছি। যেহেতু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই ফিল্মটা ভালো করে বসিয়ে নেবেন, যেহেতু মাঝখানে হাওয়া রয়ে গেলে বা ডাস্ট রয়ে গেলে সেটা এচিংয়ে প্রবলেম তৈরি করতে পারে। তো এই দিকটা ভালো করে খেয়াল রাখবেন। আমরা ভালো করে চেপে ফিল্মটা বসিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড গ্লাসটাও ফিল্ম বসিয়ে নিচ্ছি। এখানে সেকেন্ড গ্লাসটাও আপনাদের দেখিয়ে দিই যে আমরা সেম প্রসেসিংয়েই এখানে সেকেন্ড গ্লাসটাও বসিয়ে নিচ্ছি। আপনারা ফার্স্টের ডিজাইনটা দেখতেই পেয়েছেন। তো ডিজাইনটার ব্যাপারে আমি একটু ডিটেলস আপনাদের বলে দিই। এখানে বডিটা ফার্স্টের এবং ডিজাইনটা আমরা ক্লিয়ার রাখছি। এখানে ডাইরেক্ট ক্লিয়ার গ্লাসটা এদিক ওদিক থেকে দেখা যাবে, যা একটু বাইরের ব্যালকনির আছে। তো এতে কোনো প্রবলেম ক্রিয়েট এখানে করবে না। তো এই যেহেতু ক্লিয়ার আছে সেই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না, তাই আমরা এটা ক্লিয়ার করছি ডিজাইনটা এবং বডিটা ফার্স্টেড। তো আমরা এখানে ডাইরেক্ট ক্লিয়ার গ্লাসের ওপরই ফিল্মটা বসিয়েছি, যেহেতু আপনারা দেখেছেন। তো এখানে কোনো ফার্স্টে আমরা ফার্স্ট এড করিনি, তো ডাইরেক্ট ক্লিয়ার গ্লাসের ওপর ফিল্মটা লাগিয়েছি। আমরা এখানে ফিল্মটা তুলছি। আপনারা ভালো করে ডিটেলসটা লক্ষ্য করবেন যে আমরা কি করে ফিল্মটা এখানে তুলছি। আমরা বডিটা এখানে ফিল্মটা তুলছি। তো আস্তে আস্তে ডিটেলস, যেহেতু পাতার মাঝেও যে কিছুটা অংশ যেটা আমরা তুলছি, একটু ভালো করে ডিটেলসটা লক্ষ্য করবেন যে আমরা পুরো গ্লাসটা সেম প্রসেসিংয়েই আস্তে আস্তে আমরা সমস্ত ফিল্মটা বডি তুলে নেব। এবং ভালো করে একটু খেয়াল রাখবেন যে ফিল্মটা তোলার পরও যে আমাদের বাকি পোর্শনটা আছে, যেটা আমাদের ক্লিয়ার থাকবে ডিজাইনটা, মেন ডিজাইনটা, সেটা একটু ভালো করে বসিয়ে নেবেন। কেননা ফিল্ম তোলার সময় কিছুটা ওটা উঠে যাওয়ার তো সম্ভাবনা থাকে। তো ওখান থেকে ফার্স্ট এড বাইরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডিজাইনটা সেখানে খারাপ লাগবে। তো এখানে ফিল্মটা তুলে নেওয়ার পরও ডিজাইনটা ভালো করে হাত দিয়ে বসিয়ে নেবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিজাইনটার পুরোপুরি বডির ফিল্মটা তুলে ফেলার
ধন্যবাদ।